ওইখানে ছিল তো আমার 4-5 জনে ওই ট্রলার এনেছে, কিন্তু ওই যেখানে নাম আইছে ওই যে জেলখানা ঘাটের ওই পাশে, ওইখানে যে আরো লোক ছিল ওদের আরো 5-7 জন ছিল। সব মানুষকে একসঙ্গে করে দেখিনি, কিন্তু নতুন নতুন ভাবে আসে যায় দেখছি। তাতে প্রায় 8-10 জন লোক ছিল। 15 লাখ টাকা চাইছে প্রথম। তারপরে আমি বলছি আমি আপনাদের যে এত টাকা পাবো করে, আমার ছেলে মেয়ে নিয়ে চাকরি করে খাই, হ্যাঁ বউ কি আরে চাকরি করে, আমার কাছে জিজ্ঞেস করি আপনার ভালো দুইজনেই চাকরি করেন, টাকা দিতে হবে। তারপরে আমি 50,000 টাকা দেওয়ার শিকার হয়েছি। তাতে কোনো তাই যখন 50,000 টাকা ঠিকই খুঁজি, তখন আমারে শীত করে ধরে গালে দিয়ে নল ঢুকায়, নল টাল ঢুকায় দিছে। ঠিক আছে, তো খারাপ হলে এইভাবে ট্রেনে যে এই ট্রেনে দিয়ে পিটির পরে কটা দেখা দিচ্ছে। আপনারা কি চান, কত হলে হবে? আমি যাতে বাঁচতে পারি সব লাস্টে 3 লাখ টাকা দিতে হবে তাদের, আর 20,000 টাকা ওই ছেলেটারে আলাদা দিতে হবে। ওই যে আমার পিস্তল নিয়ে ঠেয়া গায়ে রাখছে, সে আমার দ্বারে ছিল, সে বলেছে আমি আপনার সব দেখছি, আমার আলাদা 20,000 টাকা দেবেন আলাদা হবে, মোট 3,20,000। কারণ 20,000 টাকা আমি নিজে দিয়ে দিচ্ছি আমার নাম্বারে। বলেছি ওই সেকেন্ড স্যার মনে হয় ই করছিল, তা আমি রফিক ভাইরে বলেছি এ করেন না, আমার সমস্যা হচ্ছে। তখন কল করলে 20,000 টাকা আমার মোবাইলে নিয়ে ওরা আমার মোবাইল দিয়ে ওরা টাকা নিয়ে এনেছে। ওই পিনটা আমার কাছে ওরা জবরদস্তি নিয়ে এনেছে। 6:30 পৌনে 7টার সময় গেছে, আর ওরা তো আমার সেই আজগড়া, ওই বললাম না আমার হেলমেট পরাটা ওইখানে নিয়ে যাওয়া আজগড়া স্কুল। তখন মনে হয় আমি তো আসলে টাইম তো দেখিনি, তো ওই যে আইসিতে 12টা বাজে এরকম। এই যে পায়ে মনে একটা বাড়ি দিয়েছে, হ্যাঁ এই পায়ে এই যে আঙ্গুলটা আমার ওই চোখে বক্সিং দিয়েছে, পিঠি বক্সিং, কিলঘুষি বক্সিং দিয়েছে। ঠিক আছে, আর এই জায়গার বক্সিং লেগে খুব ব্যথা পাইছিলাম। হঠাৎ করে আমি বসে রয়েছি, ওই যে টাকার কথা যখন আমি পরে তখন ঘট করে প্রচন্ড জোরে এখানে একটা বক্সিং মারলে আমি শুয়ে পড়ছিলাম, তাকে পড়ছিলাম এই বক্সিংটা মারা। মানে সব কথা বলা যায় না, শুনলে মানুষই হবে। ঠিক আছে, টাকা আসতেছে না, এখনো দেরি হচ্ছে, আমার লোকের সলচাতুরি করতেছে, সম্ভবত টাকা আসতেছে না। টাকা আসতেছে না করে ওই মাঠের ওই পাশে জল দেখাচ্ছি, মানে নদীর মতো, ওই নদীর ভিতরে ফেলে দিয়ে যাবে, এইসব আমার বলতেছে। ওই সময় দুইজন দুই পাশে দুটে পিস্তল ধরা আমার, আমি মাঝখানে বসা, তো বলছে আমার ঘাড়ের পর হাত দিয়ে বয়, মানুষ আসছে যেন বুঝতে পারে আমরা নিজেরা ভাই বিরাদার বন্ধু বান্ধব। এরপর তো আমি ওদের বলছি যে আমাকে মারবেন কেন, আমার অপরাধ কি, টাকা তো আসতেছে। তখন ওই বলছে 4 লাখ টাকা, 2 লাখ টাকা অলরেডি চলে গেছে 4টে নাম্বার থেকে, সেই 4টে নাম্বারও দেশে অনেক বিচার তো অবশ্যই যে আমি তো মারা গেছি, তো আল্লাহর ইচ্ছা বা ঈশ্বরের কৃপায় আমি বেঁচে আসছি, প্রশাসনের আইনে যেটুকু হয় তাই করেছে। তো মানে আমরা তো কাজ করবো কি করে, ওইখানে আমার কাজ করতে হয়। আমি চলাচলে কাজ করি, অর্থাৎ বিদেশের থেকে যে জাহাজে মাল আসে লাইটারিং করে এই মাল আনলোড করি। আমাদের ভোরের থেকে কাজ করতে হয়, রাত হয়ে যায়। যত সময় পর্যন্ত লেবাররা কাজ করতে পারে কাজ করে, এরপরে রিপোর্ট মিলাতে হয়। রিপোর্ট মিলায় রিপোর্ট করে ওইটাকে সেন্ড করে হোয়াটসঅ্যাপে আমাদের হেড অফিসে পাঠায়, তারপরে আমাদের বাসায় যেতে হয়। আমি ইচ্ছে করলে এমনি আমি আধা বেলা অফিস করে আমি বাড়ি যেতে পারি না, এটা আমাদের জন্য তো আসলে হুমকি। একজন অফিসারে আইসা মনে করেন এরকম ট্রলারে করে তারা জনসম্মুখে মনে করেন অস্ত্র দিয়া ভয়ভীতি দেখে যে তারে তুলে নিয়ে গেছে, তার কাছে যে মুক্তিপণ চাওয়ার জন্য তারে নিয়ে গেছে, আমরা তীব্র নিন্দা জানাই। আর এই যে সন্ত্রাসী যারা এই কার্যকলাপে জড়িত, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আর আমরা অত্র এলাকার ওই যে ঘাট থেকে স্যার অপহরণ হয়েছে, আমরা সেই ঘাটেরই শ্রমিক, আমরা শ্রমিকের প্রতিনিধিত্ব করি। সুশান্ত স্যার অনেক একজন ভালো মানুষ, তার সাথে আমরা সবসময় উঠা বসা করি। আসলে এই যে সন্ত্রাসটা যারা করছে, এটা একটা গভীর ষড়যন্ত্র আছে। এই বিষয়টা আমার সুশান্ত স্যার বললাম, আমাদের বলেন, আমরা তাইকে বিষয়টা দেখে আমরা আইনি ব্যবস্থা নিতে পারি কিনা। কিন্তু সে আমাদের কাছে না বলে একটু মিটাইতে চাইছে বিষয়টা, কিন্তু ওরা আইসে মিটানোর কথা বলেই তারে তুলে নিয়ে 3 লক্ষ টাকা, প্রথম 15 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, পরে 3 লক্ষ টাকা চাঁদা চাইছে। অলরেডি আমরা বিকাশের মাধ্যমে আমরা সেই চাঁদাবাজদের কিছু টাকা দেওয়ার পরে আমাদের সদর থানার ওসি স্যার আর কালীবাড়ি ফাঁড়ির ইনচার্জ সাইদ স্যার
আর আপনার হয়েছিল ডিবি, জেলা ডিবি, নগর ডিবি, সবাইকে নিয়ে আমরাও সাথে অভিযানের সাথে ছিলাম থেকে আমরা স্যারকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।